তুমি কে ভাই? আমি কে সেটা জেনে আপনার কি লাভ? ছেলে একরকম, আপনি আর একরকম। দুজনে মিলে মানুষ ঠকানোর ব্যবসা করে যাচ্ছেন নাকি? আরে আরে, আমি কাউকে ঠকাচ্ছি না। ঠকান না মানেটা কি? বাইরে বেরোনোর সময় কপালে টিপ ছিল না, গলায় মঙ্গলসূত্র ছিল না, হাতে চুড়ি ছিল না। কি ধরনের নাটক এসব? আরে না না, এসব নাটক না, এসব আমার বাঁচার জন্য। সেটার জন্যই এইভাবে সাজতে হয়। আমি একজন বিধবা, আমি ধূপ বিক্রি করি। ঠাকুরকে পুজো দেওয়ার জন্য কোনো বিধবা ধূপ বিক্রি করলে সেটা কেউ কেনে না বাবা। সেই জন্য এইভাবে সাজতে হয়। এইভাবে চুড়ি পরে সেজেগুজে বিক্রি করলে লোকেরা কেনে বাবা। এই সব কিছু আমার বেঁচে থাকার জন্যই করছি বাবা। ঠিক আছে মাসি, আপনি চলে যান। আলোদি, আলোদি, আমি শঙ্করী এসেছি। আসুন দিদি, আসুন। আপনার কথা মানে কথা, যে দিন বলেছেন, যে সময় বলেছেন, ঠিক চলে এসেছেন। আমি কাউকে কথা দিলে সেটা রাখি, আমি কথা মতনই চলি, আমি কথার দাম দিই। সেই জন্যই তো আমার কথা মানুষে বিশ্বাস করে। একদম ঠিক বলেছেন। আচ্ছা, সামনের মাস থেকে কিন্তু আমার ধূপকাঠি লাগবে। আপনি গত মাসে জুঁই ফুলের গন্ধের একটা ধূপকাঠি দিয়েছিলেন, ওটা খুব ভালো বিক্রি হয়েছিল জানেন। আচ্ছা, আপনার কাছে চন্দনের গন্ধের কোনো ধূপকাঠি আছে কিনা জিজ্ঞেস করছিল। ওই ধূপ যদি আপনি নিজের হাতে বানিয়ে বিক্রি করেন তাহলে আরো ভালো বিক্রি হবে। একটু বেশি দাম লাগতে পারে। সে না হয় দেব, আপনার কত খরচ পড়বে আমাকে জানাবেন, আমি সেটা জিজ্ঞাসা করে আপনাকে বলে দেব। একটু স্যাম্পল বানিয়ে দেব, সেটা সবার ভালো লাগলে তখন এনে দেবো। হ্যাঁ, সেটাই করুন। আপনি এতটাই পয়া মানুষ যে আপনি আমার বাড়িতে এলে আমার সংসারে শান্তিও থাকে আর ব্যবসাও খুব ভালো চলে। সবাই এটাই বলে, কিন্তু আমার বাড়িতে তো আমার একটু শান্তি নেই। একেই হয়তো কপাল বলে। আমার দাদাকে আবার অনেকে খুব পয়া বলে, অথচ আমাদের বাড়িতে সেসব কিছু দেখি না। অন্য কারুর ভালো হচ্ছে যখন, সেটাই বড় কথা। নিন ধরুন। যত তাড়াতাড়ি পারেন চন্দনের ধূপটা বানিয়ে দিন। সামনের সোমবার দিন চন্দনের সুগন্ধি ধূপ বানিয়ে স্যাম্পল এনে দেব। যারা আমার থেকে ধূপকাঠি কেনে তাদেরকে আমার বাড়িতেই ডেকে নেব। ওদেরকে একবার স্যাম্পলটা দেখিয়ে তারপর আপনি নিশ্চিন্তে আপনার কাজ শুরু করে দেবেন। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসি। ঠিক আছে, আসুন। একটু যে নেশা করব, ধারে কাছে তো কোনো বন্ধুকেও দেখতে পাচ্ছি না। কি করি এখন? বাড়ি চলে যাই। আমার মা কোনো কৌটোর মধ্যে নিশ্চয়ই টাকা লুকিয়ে রাখবে, নিয়ে এসে নেশা করব। বাবা, বাবা, ও মা, ভগবান, বাবারে।
ঢুকছে। ভৈরব জেলে গেছিল বলে সাহস বেড়ে গেছে নাকি? শুনে রাখ, জেলে গিয়েছিলাম, শ্মশানে নয়। আবার ফিরে এসেছি। যত সব। ওরে বাবা, ভৈরব এসে গেছে, কি করব এখন? ও বাবা, ভগবান ভগবান, আমার ছেলে এসেছে, কোনো বিপদ যেন না হয়, তুমি দেখো। শুনে রাখ সবাই, এই এরিয়াতে কেউ রোয়াব দেখাবি না। এই, আরে কি করি? ছিঁড়লো পোস্টার, বেরোলো হিরো। Borashira. কি হয়েছে গো মা তোমার? একটু বেশি ঘাবড়ে আছো দেখছি। ছেলে জেল থেকে ফিরলে মারা খুব খুশি হয় বলেই জানি। তোমার মুখ তো শুকিয়ে আমসি। তুই কি স্বাধীনতা সংগ্রামে জেলে গিয়েছিলিস? কোনো মা তার ছেলে বাইরের দেশ থেকে ঘুরে এলে খুশি হয়, আর তুই জেল খেটে এসেছিস বলে আমি খুশি হব? জেলের ব্যাপারে একটা বাজে কথা বলবে না, ওটা কৃষ্ণের জন্মস্থান, জানোই তো। ঠিক আছে, খরচাপাতির টাকা নেই, কিছু ছাড়ো। টাকা? আমার কাছে কোথা থেকে টাকা আসবে? আমার কে আছে? আমি একা মানুষ। তুই জেলে চলে গেলি, খাওয়ার টাকা নেই বলে কত কষ্ট করছি। তাছাড়া তোর চিন্তা তো আলাদা রয়েছেই। তাই নাকি? দেখাও দেখি, দেখাও দেখাও দেখাও। ওহো, বেচারিরা আমার চিন্তায় কেঁদে কেঁদে চোখ ফুলে গিয়ে সব চোখ শুকিয়ে লাল হয়ে ফুলে গেছে যে মা। এই, কাকে শোনাচ্ছ? আমাকে এইসব গল্প দেবে না। এখন টাকা দেবে কিনা বলো? টাকা নেই বলছি তো। ধূপ বিক্রির টাকাগুলো গেল কই? ধূপ টুপ কিচ্ছু বিক্রি করিনি, বলছি তো টাকা নেই। তাই নাকি? ওকে,
কাছের চুরির ছটা খেয়া বাজের ছলনা আগুনেতে ছটা নাকি ছটায় আগুন বলো না। আমাকে বলবে এসব চুড়িগুলো কেন রেখে দিয়েছো সেসব কি আমি জানি না? ছোট্ট বয়স থেকে দেখছি তোমাকে। ও ওইদিকে তুমি কি দেখছো গো? কি দেখছো বলো না। ঠিক আছে আমি দেখে নিচ্ছি। আরে আরে একদম ভালো রাজকুমার বলে মনে হচ্ছে। দারুণ। এই বুড়ি এখন টাকা দিবি কিনা বল। টাকা নেই, কিছুই নেই বলছি তো। কিচেনের মিক্সিটা চলছে তো নাকি? এই বাড়িতে শুধু ওই একটাই ঠিক আছে। ওকে। আরে বাবা, আরে এই মিক্সি নিস না, রেখে দে না। তুই শোন না কথাটা। আরে রেখে দে এটা। মিক্সি নিয়ে গেলে নিয়ে যাক, ভালোই হলো। টাকা গয়নাটা তো বাঁচলো। ওহো, এদের তো খুব টাকার প্রয়োজন আছে দেখছি। যাই বাবা, তাড়াতাড়ি শান্তাকে রাখতে দিয়ে আসি। শান্তা। কি দিদি? শান্তা, এই জিনিসগুলো তোর কাছে রাখ না রে। আমার ছেলে জেল থেকে চলে এসেছে। কি দিদি, ছেলে জেল থেকে ফিরে এসেছে বলে এভাবে দুঃখ করতে তোমাকে ছাড়া আর কাউকে দেখিনি। কি করব বল, আমার তো ওকে মেরে বকে বোঝানোর ক্ষমতা নেই, সাহসও নেই। জেল থেকে ঘুরে এসে ও বদলে যাবে ভেবেছিলাম। ও প্রত্যেকবার জেল থেকে আসার সময় ৫-৬ জন নতুন গুন্ডাদের বন্ধু বানিয়ে আনে। জেলে কি শেখায় কে জানে। জেলে গেলে ওকে শুধরে ভালো করে পাঠাবে বলে ভাবি, কিন্তু প্রত্যেকবার জেল থেকে এসে ও আরো বড় গুন্ডা হয়ে যায়। একেবারে বড় গুন্ডার মতো ব্যবহার। তবে নয় তো কি দিদি, খেলার মাঠে গেলে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় হয়, মন্দিরে গেলে ভক্তদের সঙ্গে পরিচয় হয়, আর জেলে গেলে তো চোর চিটিংবাজদের সাথেই পরিচয় হবে। তুই ঠিকই বলেছিস রে শান্তা। আমার ছেলে আবার জেলে যাওয়া অবধি এইসব তোর কাছেই থাকুক। হ্যাঁ ঠিক আছে দিদি।
দিদি, আগেকার দিনে ছেলেরা বারমুখ হয়ে গেলে তাদের বিয়ে দিয়ে দিত। তুমিও তোমার ছেলেকে এবার বিয়ে দিয়ে দাও। একবার সংসারের চাপ পড়লে ও হয়তো শুধরেও যেতে পারে। ওকে জন্ম দিয়ে যে ভুল করেছি সেটার জন্য এখনো পস্তাচ্ছি। বাবা, কোনো বাড়ির বেচারি মেয়েকে এনে এই রাক্ষসের সাথে বিয়ে দেব? মেয়েটার জীবন কেন নষ্ট করব? আর তাছাড়া আমার ছেলের জন্য মেয়ে খুঁজে দিন বললে কে খুঁজে এনে দেবে বল? ওকে বিয়ে করার মেয়ে কোথায় আছে কে জানে। এসব তোর কাছেই থাক, এবারে আমি আসি। ঠিক আছে দিদি। সায়নদা, বল রকি। আমি ভৈরবকে ফলো করছিলাম। প্রথমে বাড়িতে গেল, তারপরও ওর মায়ের সঙ্গে ঝামেলা করলো। ঝামেলা করে টাকা চাইলো, কিন্তু ওর মা টাকা দেয়নি, আর সেই কারণে নিজের বাড়ির মিক্সি বিক্রি করতে নিয়ে গেছে। উনি জেল থেকে বাড়িতে আসছেন এ কথা জানতে পেরে টাকাটা ডাস্টবিনে লুকিয়ে রাখলো। আর উনি চলে যাবার পরে ওই টাকা নিয়ে পাশের বাড়ির লোকেদেরকে দিল। কোথায় শিবানীর দাদা আর কোথায় একে কি করে শিবানীর দাদার মতন মানাবো আমি? সেটাই তো দাদা। ওর ব্যাপারে শুধু এইটুকু ডিটেলস যথেষ্ট নয়, আমার ফুল ডিটেলস চাই। ওর বাবাকে, ওদের বাড়ি কোথায়, আর ও এখানে কি করছে, সব জানতে চাই আমি। আর দেখবি যেন কোনো ডিটেলস মিস না হয়ে যায়। ঠিক আছে দাদা, সব ডিটেলস কালেক্ট করে তোমাকে আমি জানাচ্ছি। বাবা, শোন না, আমি তো একটা গুন্ডা, একটু সম্মান তো দেখা। এই কিসের গুন্ডা গো তুমি? চলো, কান ধরে উঠবোস করো, চলো চলো। শোনা, আমার হাইট তো 6 ফুট 2 ইঞ্চির মতো। আমি উঠবোস করলে কি তোর ভালো লাগবে? এই ছোটবেলায় তোমার মায়ের যেটা করা উচিত ছিল সেটা এখন আমি করছি। চলো, ওঠো, উঠবোস করো। আমি? হ্যাঁ তুমি। উঠবোস? হ্যাঁ গো, তোমাকে উঠবোস করতে হবে। আমি উঠবোস করব? তুমি করবে কি করবে না? এই, আমায় উঠবোস করতে হবে? এই চলো চলো, শুরু করো তো। হয়েছে? দেখো, তুমি যদি আমায় বিয়ে করতে চাও তাহলে বদলাতে হবে। এইভাবে লোফারদের মতন এদিক ওদিক ঘুরে বেড়ানো, গুন্ডাগিরি করা, অন্য মেয়ে দেখলে তাকে টোনটিস করা, মাঝে মাঝে তোমার জেলে যাওয়া, এসব চললে আমাকে তুমি ভুলে যাও। তোমাকে কিন্তু সৎ পথে রোজগার করতে হবে, তবেই তুমি আমাকে বিয়ে করতে পারবে। তোমাকে আমার সাথে কাজ করতে হবে সে কথা আমি বলছি না। দেখো, পুরুষ মানুষের কাজ করাই কর্তব্য, স্ত্রীর সেবা যত্ন করা কর্তব্য। শোনো, সৎ পুরুষ মানুষ কারা তুমি জানো? পুরুষ তার জীবনের 4টি মহিলাকে সম্মান দেয়। প্রথমত, যে তোমাকে জন্ম দিয়েছে। দ্বিতীয়ত, যে তোমার সন্তানকে জন্ম দেবে। তৃতীয়ত, যে তোমার নিজের বোন। আর চতুর্থ, যাকে তুমি জন্ম দিয়েছ। যে পুরুষ এই 4 মহিলাকে সম্মান দিতে পারে তাকে সবাই সম্মান করে। শার্টের 4টে বোতাম খোলা রেখে কেউ রাতারাতি ডন হয়ে যায় না। সৎভাবে রোজগার করে সংসারের দায়িত্ব নিয়ে বিয়ে করে স্ত্রী সন্তানকে যে সুখে রাখতে পারে সেই হলো আসল ডন। আর যদি কোনোদিনও তোমাকে আমি শার্টের বোতাম খুলে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখি তাহলে কিন্তু তোমার খবর আছে।